এই যে আকাশটা আমরা দেখছি, আচ্ছা বলেন, আকাশ সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, বিকেলবেলা একরকম, অনেক সময় সূর্য ডোবার সময় 7 রকম, ঠিক না? এমনিতে আমরা বলি নীল আকাশ, ঠিক কিনা? কিন্তু এই আকাশ অনেক সময় লাল হয়ে যায়, অনেক সময় হলুদ হয়ে যায়, অনেক সময় পশ্চিম দিকে যখন সূর্য ডুবে আমরা দেখি অনেকগুলো রং ধনুর কালার, কেউ যেন ইচ্ছে মতো রং ফেলে দিয়েছে, ঠিক কিনা? আপনার কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার টাইম নাই। আজকে আপনারা ছাদের উপর উঠে সূর্য ডোবার সময় আকাশের দিকে খেয়াল করবেন, কে এত মনের মাধুরী দিয়ে আকাশটাকে সাজিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন আকাশের নির্দিষ্ট কোনো রং নাই। এটা কেন হচ্ছে? বায়ুমণ্ডলের ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার যতটুকুন প্রান্তে যায় ততটুকুন নীল দেখা যায়, লাল দেখা যায়, অবস্থার পরিবর্তন হয়। আর এই মহান মহা আকাশকে বহুরূপী করে সাজিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন 86 নম্বর সূরা আত-তারিকের 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতির রাজঈ। সুবহানাল্লাহ। আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأولياء كامله وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. সবাই মহব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা না জানিনে হযরতে হাকা সদরে বদরে কায়নাত নূরে চশমে আম্বিয়া চশমা চিরাগে মাতুই আল্লাহুম্মা সাল্লি وعلى آله
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া सूरज उल्टे पलटे चांद इशारों से हो चाँद अंधे नजीदी देख ले कुदरत रसूलुल्लाह की सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق سبع سماوات طباقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশি রাতের ওই দূর নীলিমায় আজ নিশি রাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি শান তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি শান এই দুনিয়ার বুকে যার দিয়েছ জনম এই দুনিয়ার বুকে যার দিয়েছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমার আমার যে মুসলিম করেছো ওগো আল্লাহ
শুকর তোমার আমার যে মুসলিম করেছো। অবস্থিত ঐতিহ্যবাহী হাজী আব্দুর রশিদ চৌধুরী শাহী জামে মসজিদে পবিত্র জামাতুল উলার দ্বিতীয় জুমা আদায় করার মানসে আগত মুসল্লিনে কেরাম, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, রহমানি বা রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে নিজেদের গোলামির হাজিরা খাতায় হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সেই খোদার দরবারে শুকর প্রত্যেকে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবী পাকের নূরানি কদম শরীফের মধ্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে জবান খুলে মুহাব্বতে পড়ি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা প্রতি সপ্তাহের মতন ধারাবাহিকভাবে খুতবায় সংযুক্ত আয়াতটুকুন তেলাওয়াত করি। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর। সুবহানাল্লাহ। 67 নম্বর সূরা, সূরা আল মুলুকের 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন সুবিন্যস্তভাবে, স্তরে স্তরে। মা তারা ফি খালকির রহমান, তুমি পরম করুণাময়ের সৃষ্টিতে কি কোনো অসামঞ্জস্যতা দেখছো? অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে কোনো অসঙ্গতি, অসম্পৃক্ততা, অপ্রয়োজন, নিষ্প্রয়োজন কি দেখছো? মিন তাফাওয়াতিন ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর, তোমার চোখকে ঘুরিয়ে নাও, চোখকে দৃষ্টিকে চতুর্পাশে ঘুরাও, কোথাও কি আল্লাহর সৃষ্টিতে ফাটল দেখতে পাচ্ছ? সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নিজের সৃষ্টির সম্পর্কে বর্তমান সময়ে নাস্তিকতাবাদী যারা, আল্লাহর একত্ববাদ এই সৃষ্টিতে যারা বিশ্বাস করে না, তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোমার দৃষ্টিকে চতুর্পাশে ঘুরাও, কোন বিষয়টা আমি অপ্রয়োজনে দিয়েছি, কোন বিষয়ের মধ্যে তুমি ফাটল দেখতে পাচ্ছ? সুবহানাল্লাহ। আজকে আমাদের কথা হবে, জমিনের অনেক কথা আমরা শুনেছি, আজকে আমরা একটু উপরের দিকে চলে যাব। আমাদের আজকের মূল বিষয় আকাশ নিয়ে কিছু কথা। কি নিয়ে? আকাশ নিয়ে। যে আকাশটা আমাদের জন্য ছাদ করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। ডেকোরেশনের বিল যদি জগতের সিস্টেমে ধরতো, নিজের গোটা বডি বিক্রি করেও এত বিল পরিশোধ করা সম্ভব হতো না। আল্লাহ এত সুন্দর ছাদ বানিয়ে দিয়েছেন যে আকাশকে, এই আকাশের ভিতরে কি আছে আমরা অল্প কিছু আজকে কথা শুনবো, পড়ি ইনশাআল্লাহ। আকাশ কি বললাম? আকাশ। এই আকাশটা হচ্ছে, আমরা নাক দিয়ে কি বের করি? নিঃশ্বাসটাকে কি বলি? অক্সিজেন। নাক দিয়ে আমরা অক্সিজেন বের করি না, অক্সিজেন গ্রহণ করি, বের করি সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উভয়টা মিলে যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, এই যে পৃথিবী আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনারা যারা বিমানে চড়েন তারা খুব ভালো করে বোঝেন, আমরা যে আকাশ দেখতে পাচ্ছি এটা আসলে আকাশ নয়, এটা একটা স্তর। ছোট বিমান, মাঝারি বিমান, বড় বিমান, জেট বিমান, যার যার অবস্থান অনুযায়ী যার এক একটা লেয়ারের মধ্যে বিমান চালায়। আপনারা যারা বিমানে চড়েন খেয়াল করবেন, এই বিমানের মধ্যে কোনো মারামারি নাই, ধরাধরি নাই, এরপরেও বিকট কিছু আওয়াজ হয়। এই আওয়াজগুলো লেয়ার চেঞ্জ হওয়ার সময়
অর্থাৎ এই বাতাস যেটা আমরা দেখতে পাচ্ছি, এগুলাকে যখন ভেদ করে বিমান ভিতরে ঢোকে, ওই সাউন্ডটা আমরা শুনতে পাই। এই যে বায়ুমণ্ডল থেকে আস্তে 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 উপরে যখন ওঠে, যেই জায়গাটা পুরো বায়ুমণ্ডল কাভার করে, ওটাকে বলা হয় আকাশ। সুবহানাল্লাহ। এই আকাশ যেখানে অনেক গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি ভাবে অনেকগুলো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। এই আকাশ যেটাকে নিয়ন্ত্রণ করে, আকাশ যার নিয়ন্ত্রণে চলে, আকাশ যার পেটের ভিতর থাকে, সেটাকে বলা হয় মহাকাশ। এই মহাকাশ হচ্ছে বায়ুমণ্ডলের বাইরে, যেখানে কোনো বায়ুমণ্ডলের অস্তিত্ব নাই, এটাকে বলা হয় মহাকাশ। এই মহাকাশ থেকেই আমরা যে সূর্য, চন্দ্র, এই জাতীয় সবগুলো বড় বড় বৃহৎ আকারের যে সকল আমরা তারকা বলেন, নক্ষত্র বলেন, গ্রহ বলেন, উপগ্রহ বলেন, এগুলোর অবস্থান সেখান থেকে আমাদের পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই মহাকাশ যেটা আমাদের দৃষ্টির বাইরে, এটার অনেকগুলো কক্ষপথ আছে। অর্থাৎ আপনি চিটাগং সিটিতে একেবারে 0 মাইল কোনটাকে ধরে চিটাগংয়ে কেউ জানেন? নিউ মার্কেট, কোতোয়ালি বা নিউ মার্কেট, ওটা 0 পয়েন্ট। সেখান থেকে আপনি যদি বাঁশখালীর ওদিকে যান, আপনার জন্য একটা রোড। আপনি হাটাজারিতে আসেন, আপনার জন্য আরেকটা রোড। আপনি ফটিকছড়ি যাবেন, আপনার জন্য আরেকটা রোড। এইভাবে আলাদা আলাদা কক্ষপথ, আলাদা আলাদা রাস্তা, ঠিক কিনা? খেয়াল করুন, আল্লাহ বলছেন প্রতিটা বিষয়ের জন্য ওই মহাকাশে আমি কক্ষপথকে আলাদা আলাদা করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন, আজকে আমি শুধু কোরআন থেকে কথাগুলো বলবো। 51 নম্বর সূরা, সূরা জারিয়াতের 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতিল হুবুক। আর তোমরা ভাবো ওই আকাশের মধ্যে অজস্র পথ আমি তৈরি করে রেখেছি, অজস্র পথ। এরপরে সবাই যার যার নির্ধারিত কক্ষপথে চলে, একজনের রাস্তা দিয়ে আরেকজন চলে না। যদি চলতো ধস নামতো, যেমনটা আমরা দেখি চন্দ্র সূর্য গ্রহণের একটা বেলায়। আল্লাহ বলছেন 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন, গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিকের রাসূল ভাই বাবারা, আল্লাহ বললেন সূর্য তার নির্ধারিত গন্তব্যের মধ্যে বিচরণ করে। সূর্যের জন্য আলাদা একটা রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আর এই সিস্টেমটা জালিকা তাকদীরুল আজিজিল আলীম, মহাশক্তিশালী সর্বজ্ঞাতার নির্ধারিত একটা বিধান। সূর্য গেল। সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াত আল্লাহ বলে ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদিম। আল্লাহ বলেন চন্দ্রের বেলায়ও আমি আলাদা একটা রাস্তা তৈরি করেছি, বিধান করেছি, বিভিন্ন অবস্থান তৈরি করেছি। সুতরাং বোঝা গেল সূর্যের গন্তব্য আলাদা, চন্দ্রের কক্ষপথ আলাদা। এইভাবে আলাদা আলাদা চন্দ্র তারকাকে পরিচালনা করছেন একজন মালিক, তার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন সূর্যকে আমি আলাদা রাস্তা দিয়েছি, চন্দ্রকে আলাদা রাস্তা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন, যখন আকাশে তারকা দেখা যায়, কেউ কি আমরা তারকা গণনা করতে পারবো? কারো যদি বলে যে তোর এই চুরির শাস্তি, শুধু আকাশের তারা গুনবি,
গনে গুণ করতে পারবে? পারবে। আল্লাহ বলছেন আমি এত তারকা দিয়েছি। তারকার মধ্যে দুটি ধরন আছে। একটি হচ্ছে জ্বলন্ত তারকা, যেগুলো জ্বলছে, মিটি মিটি আলো দিচ্ছে। আর একটি হচ্ছে বিগ্যাস, যেগুলো সাইজে বড়। এই মিটি মিটি তারার ব্যাপারে আল্লাহর কোরআন 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না যায়্যানাস সামাত দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন নিঃসন্দেহে আমরা নিকটবর্তী আকাশকে তারকারাজির শোভা দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে যখন চাঁদের সাথে তারা থাকে কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ। বলে এই সৌন্দর্য করেছেন কে? আরো জোরে বলেন না। এগুলো হচ্ছে মিটি মিটি আলো দিচ্ছে, মিটি মিটি জ্যোৎস্নার আলো দিচ্ছে। আরেকটি তারকা আল্লাহ বানিয়ে দিয়েছেন যেটা আকারে বড়, যেগুলো আমরা যারা এই সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমার বন্ধুরা তারা জানবে, অনেক বড় বড় এই চন্দ্র সূর্য যেগুলোকে গ্যালাক্সিও বলা হয়। আল্লাহর কোরআন আমাদেরকে এই বৃহৎ এই তারার ব্যাপারে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন 25 নম্বর সূরায়, সূরা আল ফুরকানে 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, মহামহিম তিনি যিনি মহাকাশে তারকারাজি সৃষ্টি করেছেন আর তাতে বানিয়েছেন একটা প্রদীপ, সূর্য চন্দ্র দীপ্তিদায়ক যেগুলো আলো দিচ্ছে। সূর্য দিনে, চন্দ্র রাতে, উভয়টাই আলো। দিনের বেলায় সূর্যের আলো না উঠলে জমিনে আলো থাকবে না, রাতের বেলায় চন্দ্রের আলো না হলে জমিনে আলো থাকবে না। আল্লাহ বলছেন এই সব কিছু আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বলছেন কত সুন্দর করে। আমাকে অনেক কথাই বলু, আমি এটা নিয়ে যখন আলোচনা রেডি করতে যাচ্ছিলাম কি করব, আমার 3 দিন সময় লাগছে। 3 দিন সময় দিয়েছে আপনাদের জন্য, কি আনবো কি ফেলবো এই টেনশনে। আমি এই জন্য আজকে শুধু কোরআন থেকে বলবো, হাদিস থেকেও বলবো না, বিজ্ঞান থেকেও বলবো না। কারণ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা শুধু বিজ্ঞান নিয়ে আছে, তারা কোরআন জানে না, পড়ে না। এই জন্য আমি কোরআন থেকে শুধু আজকে বলবো আল্লাহ কত সুন্দর করে আকাশ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন আপনি সুন্দর, আল্লাহ আপনাকে বানিয়েছে সুন্দর না। আল্লাহর প্রতিটা কাজ, আপনি যে পুকুরের মাছ দেখেন, একটা মাছের মধ্যে কত স্টাইল, কত ডিজাইন, ঠিক কিনা? অনেকগুলো আমরা এখন দেখতে পাচ্ছি গোল্ড ফিশ বলে, স্বর্ণ কালারের, লাল কালার। আচ্ছা বলেন কেউ কি কালার করেছে? কালার করেছে? এত সুন্দর সাপ দেখেন, এই যে যেগুলো কোবরা, যেগুলোকে কি বলা হয় আমাদের দেশে, কোবরা সাপ কি বলে? ফানক সাপ নাকি? ঠিক আছে। এই যে ফানক সাপের যে যখন ছোবলটা দেয় তার ওই যে মুখের বডির মতো কত স্মার্ট, কত চিত্রাঙ্কন। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ বলেন এই যে আকাশটা আমরা দেখছি, আচ্ছা বলেন আকাশ সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম, বিকেলবেলা একরকম, অনেক সময় সূর্য ডোবার সময় 7 রকম, ঠিক না? এমনিতে আমরা বলি নীল আকাশ, ঠিক কিনা? কিন্তু এই আকাশ অনেক সময় লাল হয়ে যায়, অনেক সময় হলুদ হয়ে যায়, অনেক সময় পশ্চিম দিকে যখন সূর্য ডোবে আমরা দেখি অনেকগুলো রংধনুর কালার, কেউ যেন ইচ্ছে মতো রং ঢেলে দিয়েছে, ঠিক কিনা? আপনার কথাগুলো কি বাস্তব না অবাস্তব? আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার টাইম নাই। আজকে আপনারা ছাদের উপর উঠে সূর্য ডোবার সময় আকাশের দিকে খেয়াল করবেন, কে এত মনের মাধুরী দিয়ে আকাশটাকে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আকাশের নির্দিষ্ট কোনো রং নাই। এটা কেন হচ্ছে? বায়ুমণ্ডলের ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার যতটুকুন প্রান্তে যায় ততটুকুন নীল দেখা যায়, লাল দেখা যায়, অবস্থার পরিবর্তন হয়। আর এই মহান মহা আকাশকে বহুরূপী করে সাজিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন 86 নম্বর সূরা আত-তারিকের 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতির রাজঈ। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়াসসামা, ওই আকাশের কসম, ইযাতির রাজঈ, যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। আকাশ যখন বৃষ্টি পড়ে তখন কেমন কান্না কান্না ভাব, ঠিক কিনা? আবার যখন এই মাঘ মাসের শীতে সকালবেলা যখন ওঠে এক অত্যন্ত আলতো আলতো রোদের ছাপ, কত মায়া লাগে, ঠিক কিনা? এই যে এত সুন্দর করে রূপ দিয়েছেন কে? আর তো জোরে বলেন না কে? কেউ পারবে? আপনি কোনো নাস্তিক বন্ধুকে জিজ্ঞেস করেন, কেউ পারবে? এটা কোনো বিবর্তন আবর্তন নয়, এগুলো সব আমার খোদার কারিশমা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন এবার আপনাদেরকে একটি তথ্য দেই, একটি মেসেজ দিই, সেটি হলো, আচ্ছা বলেন তো, চট্টগ্রাম শহরটা আগে ছিল যতটুকুন 50 বছর আগে, আজকের শহর ততটুকুন থেকে বিস্তৃতি হয়ে কমেছে না বেড়েছে? বিস্তৃতি বেড়েছে, কিন্তু জমিন কমে যাচ্ছে। এটা আমি নয়, আল্লাহ কোরআন বলছে এবং বিজ্ঞানও বলছে, নাসা এটা আবিষ্কার করেছে, মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান আমেরিকান নাসাও বলছে পৃথিবীর জমিন কমে যাচ্ছে, মহাকাশ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটা তো আজকে বলছে তারা, আর আমার আল্লাহ ১৫০০ বছর আগে আমার নবী কায়নাতের জবান দিয়ে বিজ্ঞানময় কথা বের করে দিয়েছেন। ৫১ নম্বর সূরা, সূরা জারিয়াতের ৪৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াস-সামাই বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ সৃষ্টি করেছি এবং আমি এটার বিস্তৃতি ঘটাচ্ছি। বিস্তৃতি কাকে বলে? বৃদ্ধি হওয়াকে, বেড়ে যাওয়াকে, ঠিক কি না? আল্লাহ বলছেন বিস্তৃতি হচ্ছে, বিজ্ঞান আজকে এসে প্রমাণ করছে আকাশ বিস্তৃতি লাভ করছে, জমিন সংকুচিত হচ্ছে। আমার আল্লাহ ১৫০০ বছর আগে নবী কায়নাতের জবানে মহাগ্রন্থ আল কোরআনে এই আয়াত যুক্ত করে দিয়েছেন। সেখানে আমি একটি কথা বলি, বিজ্ঞান থেকে কোরআন নয়, কোরআন থেকে বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন না। বিজ্ঞান থেকে কোরআন নয়, কোরআন থেকে বিজ্ঞান, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাই, জমিন সংকুচিত হবে এটা আল্লাহ বলছেন। ২১ নম্বর সূরা, সূরা আম্বিয়ার ৪৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফালা ইয়ারাউনা আন্না তাতিয়াল আরদা তানকুসুহা মিন আতরাফিহা। আল্লাহ বলছেন চতুর্পাশ থেকে জমিন সংকুচিত হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে জমিন সংকুচিত হবে, আকাশ বৃদ্ধি পাবে, এটা আমার আল্লাহর কথা। আজকে ১৫০০ বছর পরে এসে বিজ্ঞান সেটা আবিষ্কার করছেন। সুবহানাল্লাহ। প্রায় শেষের দিকে চলে আসলাম। এই যে বিশাল বড় আকাশ, আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম তারকারাজির যে বিষয়টা, এই যে তারকা, আপনি অবাক হয়ে যাবেন। এই যে চাঁদ, আমাদের মনে হয় যেন, আমরা ছোটোবেলা মনে করতাম এই যে চাঁদটা যখন মানে রমজানের চাঁদ উঠে, মানে ওই বাড়ির পিছন থেকে উঠেছে। যারা আমার বেস বা আমাদের সিনিয়র মুরব্বী যারা আছে তারা জান, আমাদের মনে হতো যেন ওই বাড়ির বাঁশঝাড়ের পিছনে চাঁদটা উঠেছে, ঠিক না? আসলে কি ওখানে? আল্লাহু আকবার। চাঁদ কত বড় বিজ্ঞানীরা আবিষ্কার করছে, নাসার বিজ্ঞানীরা বলছে এই পৃথিবী 4 ভাগের 1 ভাগের কিছু অংশ বড় চাঁদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চাঁদ কত দূরে? পৃথিবী থেকে মিনিমাম ৩,৮৪,৭০০ কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন। আমাদের এই রশিদ বাড়ি থেকে, পৃথিবী থেকে, শুধু রশিদ বাড়ি না, পৃথিবী থেকে ৩,৪০,৪০০ কিলোমিটার দূরে হচ্ছে আয় চাঁদ মামা। সুবহানাল্লাহ। এত বড় চাঁদ। সূর্য পৃথিবী থেকে, সূর্য প্রায় ১০৯ গুণ বড়। কে বলেছে ১৩ লক্ষ গুণ বড়? তা আপনি চিন্তা করেন কত বড় সূর্য, এত ছোট করে প্যাকেট করে আমার আপনার জন্য কত সুন্দর করে রিফাইনার করে আলোগুলো বিতরণ করে দিচ্ছেন আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। এত কাছে না সূর্য, ১৫ কোটি কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলে না। এটা ১-২ কিলোমিটার না, আমি আপনি 10 কিলোমিটার হাঁটলে খুঁজে পাওয়া যাবে না। 15 কিলোমিটার দূর থেকে সূর্য
আমাদেরকে আলো দিচ্ছে। ও মুসলমান, এই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে দেড় হাত পড়ে থাকবে, কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যাব আমরা। তো আমি বলছিলাম, এই যে এত সুন্দর করে আল্লাহ স্তরে স্তরে সাজিয়েছেন, সবগুলো আকাশের উপরে আছে, কোনোদিন কি কিছু একটা ভেঙে চুড়ে পড়েছে? কথা বলেন, পড়েছে? আল্লাহ বলছেন, আচ্ছা এত বড় আকাশটাকে যে ধরে রেখেছে, কয়টা খুঁটি আছে পৃথিবীতে বলেন? চার কোনায় তো চারটা থাকবে, অ্যাটলিস্ট চারটা থাকবে না? একটাও নাই। আল্লাহ বলছেন কত সুন্দর করে। আর কোন আল্লাহর বান্দা হলেন, কেন পাগল হচ্ছেন না আল্লাহর জন্য? আল্লাহ বলেন 30 নম্বর সূরার রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই নিদর্শনগুলোর মধ্যে রয়েছে আকাশ এবং পৃথিবী, যা আল্লাহর আদেশের উপরেই চলতেছে। আমি আপনি বিল্ডিং করার জন্য, আপনি খেয়াল করে বিল্ডিং করার জন্য সিডিএর প্ল্যান লাগে, ঠিক কিনা? যদি সিডিএর প্ল্যান, আমাকে একজন বললো সেদিন আমার মাদ্রাসার বিষয়ে কথা যখন বলো, হুজুর যখন রেজিস্ট্রি পাবেন এই নালার পাশ দিয়ে, যদি নালা এত ফুট হয় আপনি এত তালার প্ল্যান পাবেন, নালা এত ফুট হলে আপনি এত তালার প্ল্যান পাবেন, এই জাতীয় নাকি কথাগুলো? হ্যাঁ, এই জাতীয় তো কথা। এই যে আপনি যখন প্ল্যান পাবেন, নিচে আপনি কি করবেন? ফাইলিং করতে হবে। কত বড় বড় বিশাল বিশাল, বাপরে বাপ, এই ফাইলিং মেশিনগুলো স্বপ্নে দেখলেও তো ভয় লাগে। কত বড় বড় মেশিন দিয়ে ফাইলিং করা হয়, নিচ থেকে বেইস তুলে উপরে দেওয়া হয়, কত কষ্ট। আমার আল্লাহ বলে, এগুলো তোদের জন্য, আমি তো আল্লাহ। আচ্ছা বাদ দিলাম সব কথা, আমরা যে ঘুড়ি উড়াই, ঘুড়ির সুতা নাটাই, নাটাই বলে নাকি চট্টগ্রামের ভাষায় কি বলে? নাটাই কার কাছে থাকে? মানুষের কাছে। কেটে দেন তো, আর কি ঘুড়ি আপনার কাছে থাকবে? উড়ে 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 কোথায় চলে যাবে? সেটাও বাদ দিলাম। আপনার বিল্ডিং থেকে আপনি একটা কাগজ ফেলে দেন, থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। এই যে বিশাল আকাশটাকে, এই আকাশের উপর এত কিছুকে আমার আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নাস্তিকদের কাছে, কোথাও কি ফাটল দেখতে পাচ্ছ? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অবাক করা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন এই খুঁটিহীন আকাশের ব্যাপারে। আল্লাহ বলছেন খুঁটি ছাড়া আমি জমিন আকাশ বানিয়েছি। লোকমান, সূরা লোকমান 31 নম্বর সূরা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন, আমি মহাকাশ মণ্ডল সৃষ্টি করেছি বিগাইরি আমাদিন, কোন প্রকার খুঁটি ছাড়া। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বলো হুজুর এটা কেমনে সম্ভব? এটা তোমার পক্ষে সম্ভব না, এটা আল্লাহর পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই মহাকাশে আল্লাহ বলছেন সাবা সামাওয়াত। আমাদের আজকের আয়াতে আছে, এসেছে সাবা সামাওয়াত তিবাকান, আল্লাহ 7 আকাশ সৃষ্টি করেছেন। এখানে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, এক আকাশ এখনো শেষ করতে পারেনি। বিজ্ঞানীরা চাঁদের দেশে গিয়েছে, বিজ্ঞানীরা সূর্য নিয়ে গবেষণা করছে, এগুলো সবগুলো এক আকাশের ভিতরে। কয় আকাশ? এখনো সেকেন্ড আকাশ, সেকেন্ড স্কাই খবর নাই, এবং বিজ্ঞানীরা এটা বলছে সম্ভব না, এই এক আকাশের ভিতরেই শেষ। ঠিক কিনা? এক আকাশের বাইরে যাওয়া সম্ভব না, কারণ ওটা আল্লাহর কুদরত, ওটা একমাত্র নবী মুস্তাফার জন্য খোলা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন, তো বিজ্ঞানীরা এই আকাশের 7টি স্তর বিন্যাসের নাম দিয়েছেন বৈজ্ঞানিক ভাষায়। বৈজ্ঞানিক সম্প্রতি এরা আবিষ্কার করে বৈজ্ঞানিক পরিভাষায় এই 7টি স্তরের নাম দিয়েছেন। একটার নাম দিয়েছেন ট্রাপোস্পিয়ার, আরেকটার নাম দিয়েছেন স্ট্র্যাটোস্পিয়ার, আরেকটার নাম দিয়েছেন ওজোনোস্পিয়ার, 4 নম্বর নাম দিয়েছেন মেসোস্পিয়ার, 6 নম্বর নাম দিয়েছেন, 5 নম্বর নাম দিয়েছেন থার্মোস্পিয়ার, 6 নম্বর নাম দিয়েছেন আইনোস্পিয়ার, 7 নম্বর নাম দিয়েছেন এক্সোস্পিয়ার। এগুলো বৈজ্ঞানিক নাম, কোন রকম 7টা অবস্থান তারা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের সাথে কোরআনের মিল আছে না নাই? তাই বলে বিজ্ঞান আগে না কোরআন আগে? আর একটু জোরে বলেন না কোরআন। কোরআন
বিজ্ঞান এখন বলছেন সপ্ত স্তরের কথা। কোরআন ১,৫০০ বছর আগে ২৩ নম্বর সূরা সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের উপর সৃষ্টি করেছি ৭টি পথ। কয়টি পথ? বিজ্ঞান আবিষ্কার করেছেন 7টি পথ, 7টি স্তর। জোর বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে বিষয়টা আজকে অতি অল্প সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এই যে বিশালতা, এখানে কি শেষ? এখনো কয় আকাশ নিয়ে বলছি, বাকি আছে জমিন আছে কয়টা, ওগুলো নিয়ে তো কথা হয় নাই। এর মধ্যে আপনাদের দেমাগ হয়রান হয়ে গেছে, ঠিক কিনা? কত বড় সূর্য, এটা কি সম্ভব? কত বড় চন্দ্র, এটা কি সম্ভব? কোটি কোটি মাইল দূরে, কিভাবে সম্ভব? চন্দ্র লক্ষ লক্ষ মাইল দূরে। আমার ভাইয়েরা, যদি বিজ্ঞান সত্য বলে, যদি বিজ্ঞান সত্য বলে, চন্দ্র আমাদের থেকে ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে যদি সত্য হয়, তো মুহাম্মদে আরবি আঙ্গুল দিয়ে চন্দ্র দ্বিখণ্ডন করেছেন, বোঝা যায় ক্ষমতা মিনিমাম ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে। এখনো সুবহানাল্লাহ বলে নাই? আর একটু জোরে বলেন না। আবার বলছি, যদি বিজ্ঞান সত্য বলে, তাহলে চাঁদের অবস্থান ৩,৮৪,৪০০ কিলোমিটার দূরে। মুহাম্মদে আরবি রাসূল আকরাম মদিনা শরীফ থেকে আঙ্গুল তুলে চাঁদের সাথে কথা বলেছে, বোঝা যায় নেটওয়ার্ক মিনিমাম ৩,৮৪,৪০০ কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। এখনো সুবহানাল্লাহ বলেন? আরে আচ্ছা, সূর্য পৃথিবী থেকে ১৫ কোটি মাইল দূরে। আমার নবী যখন হেঁটে যেতেন, সূর্য হাঁটতেন ঠিক, নবী পাকের সাথে হাঁটতেন, কথা সত্য। আমি যে বিষয়টা বলছি, মওলা আলী মুশকিল কুশা আসরের নামাজ কাজা হয়ে গেছে। আপনারা বিষয়গুলো জানেন। আমি সবসময় আপনাদেরকে নতুন কিছু খাবার দেওয়ার চেষ্টা করি। তো বাজারে যেটা নতুন তরকারি আসে, ওটা খুব ভালো লাগে, ঠিক না? বাজারে এখন ছোট ছোট আলু আসছে, ছোট নতুন আলুর স্বাদই আলাদা। খাইছেন নি কেউ? কথা কয় না? আরে আপনারা আমার ভয় মান কেন? আমার সাথে আপনারা আমার বন্ধু বলবেন। তো এই যে একটা স্বাদ, আলাদা একটা ফ্লেভার। তো আমার মুসল্লিরে মিলে দেবেন। আমার একজন ফোন থেকে, হুজুর আপনার মাহফিলের মধ্যে দেখি একরকম, ওই মসজিদে আরেক রকম। এগুলো মসজিদ একটা ক্লাস, মাহফিল তো আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লাইতে হবে, যার কারণে আমাকে অনেক কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু এটা তো আমি একটা সিলেবাসের ভিতরে কথা বলতে হবে, কারণ দিন শেষে আমার মুসল্লিরা কিছু নিয়ে মসজিদ থেকে যখনই বাম পা দিয়ে বের হবে, মাথার মধ্যে থাকবে হুজুর কি বলেছে কি বলেছে কি বলেছে, তবেই আমি সফল, ঠিক কিনা? এমনি হুজুরে চিল্লে যে আপনিও নামাজ পড়ে চলে গেছেন, লাভ হবে না। বলছিলাম মওলা আলী মুশকিল কুশা আসরের নামাজ কি করলো? কাজা করলো। আমার নবী বলে, আলী ও আলী, চিন্তার দরকার নাই, আমি নবী তো আসি। আমার নবী ডাক দিচ্ছে, এ সূর্য আসরের ওয়াক্তে চলে আসো। সূর্য কত কিলো দূরে? হ্যাঁ, 15 মাইল, 15 কোটি কিলোমিটার দূরে। গ্রামীণ ফোন দিয়ে কথা কইছি, হ্যাঁ কথা বলেন না। আমার নবী মসজিদে নবীতে বসে, আমার নবী মক্কায় মদিনায় বসে সূর্যকে অর্ডার করেছে সূর্যের বাড়ি কত দূরে। তো বোঝা যায় নেটওয়ার্ক আরো বাড়ি এখন 15 কোটি কিলোমিটার দূরেও আছে। এবার বলেন মদিনা থেকে রশিদ বাড়ির দূরত্ব কত দূর? কত? আমি তো আর যাই না, কেউ নিবেন না, মহব্বত করি। আসে না মানুষে আবুধাবি, দুবাই, লন্ডন, আমেরিকায় থাকে, আমাদের ক্ষতি শহরে একটু ঘুরতে নেই, ইন তো করতে না, যা কিনলে নিবে দুর্গা আর না নিয়ে তোয়ারা যাও। তো বলছিলাম কত দূরে বলেন না? মদিনা শরীফের কেউ নাই এখানে? মদিনা শরীফ থেকে রশিদ বাড়ি বাংলাদেশ কত দূরে? নকামাতো কও না, 4,500
কিলোমিটার আজ লাখ নাই। তো বলতে চাচ্ছিলাম, যেই নবী মক্কা মদিনায় বসে 15 কোটি কিলোমিটার দূরে সূর্যের সাথে কথা বলে, সূর্যকে অর্ডার করে, রশিদ বাড়ির মুসলমান একটু প্রাণ ভরে বলুন, মাত্র 4000 4500 কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে এই রশিদ বাড়িতে মদিনার নবীর ক্ষমতার সুযোগ আছে না নয়? আর রাসূলে বলেন আছে না নয়? এই যে বিশালতা বললাম, আরো তো অনেক আছে। এই ন্যূনতম বিশালতার নবী আমার নবী, এই ন্যূনতম এই নরমাল বিশালতার নবী আমার নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন না? তাহলে এত বড় নবী, আর ওই নবীর আওলাদ আজকে বিশ্ব শানসা সৈয়দনা জিয়াউল হক মাইজভান্ডার উরুস হচ্ছে, এটা ওই নবীর আওলাদ। ওনার একটি কালাম, কথাটা কেন বললাম, ওনার একটি কালাম আছে, রহমাতুল লিল আলামিনের সীমানা জুড়ে আমার বেলায়তি ক্ষমতা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর নবুয়তের ক্ষমতা যেখানে যেখানে, আমি জিয়াউল হক মাইজভান্ডারের ক্ষমতাও সেখানে। আর জোরে। অনেকে কি মন খারাপ করছেন? না ভাইজান, একটা কথা খেয়াল রাখবেন, মুসলমান বললে গোটা পৃথিবীর সব মুসলমান বুঝায়, ওলি বললে গোটা পৃথিবীর সব ওলি বুঝায়। হক্কানি সেখানে আপনার পীর মুর্শিদ ঢুকে গেছে, মন খারাপের সুযোগ নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না। এই কথাটা কেন বললাম, বিশ্বর শানসা সৈয়দনা জিয়াউল হক মাইজভান্ডারের উরুস আজকে ইনশাআল্লাহ আমিও যাব, আপনারা যারা যাবেন যাওয়ার চেষ্টা করেন। তার কারণ হলো মাইজভান্ডার দরবার শরীফের একটি অন্যতম রত্ন বিশ্বর শানসা সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডার। আমি কাউকে খুশি করার জন্য বলছি না, কারণ আমি নিজেই তো যাব। উনি আমাদের ইনশাআল্লাহ, আমরা কখনো যদি সুযোগ হয় আমি এই মসজিদে আনবো, আমার টার্গেট আছে। আমাদের মাইজভান্ডার শাহী জামে মসজিদের যিনি সাবেক খতিব আল্লামা ফোরকানি সাহেব, উনি একদিন আজমির শরীফ যাবেন। কোথায়? অনেকে গেছেন আজমির শরীফ, এখানে আমি তো আর যাই না, আমি আপনার মুখস্থ বলি। অর্থাৎ আপনারা তো দেখতে মুসলমান, আমি হলাম যে মানে শূন্য মুসলমান, কারণ আমি কখনো যাই না, মিছা কথা বললাম। তো ওখানে খাজা গরিবে নওয়াজের নাকি হুজরা শরীফ আছে না? হুজরা শরীফ। তো আল্লামা ফোরকানি সাহেব মাইজভান্ডার শরীফ আজমির শরীফ যাওয়ার আগে শানসা বাবাজানের সাথে দেখা করেছেন। বাবাজান আমি একটু আজমির শরীফ যাব, আপনি একটু দোয়া করেন। তো উনি কৌশলে কথা বলতেন, জন আই আসি, সুবহানাল্লাহ। তো এটা তো নর্মালি বলতে পারে, আই আসি মানে কি, এটা স্বাভাবিক, আমরা বলতেই পারে। আচ্ছা, উনি গেলেন, জিয়ারত করলেন, মানুষ বলা বলি করছে আজকে তকদির ভালো, আজমিরের সিংহাসনে খাজা গরিবে নওয়াজ তশরিফ এনেছেন। এটা বাতিলদের জন্য আশ্চর্য হতে পারে, সুন্নিদের জন্য আশ্চর্য না। তো উনি চিন্তা করলেন আমার তকদির ভালো, আজকে একটু দেখা করব, বাবাজান খাজা বাবাকে দেখব। উনি গেলেন অনেক লোকের ভিড়ে, উনি দেখলেন আজমিরের সিংহাসনে বসে আছেন শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডার। উনি চমকে গেলেন। শাহানশাহ বাবাজান ওনার দিকে তাকিয়ে বলে, মাওলানা সাহেব আই এড়েও আসি অড়েও আসি, আমি এখানেও আছি ওখানেও আছি। কি মানি? ওই যে কালাম লিখেছেন, বাগদাদ আজমিরে পায়াছি তোমারে, দেখাও হে রূপের শান, কে তুমি হে সখা আড়ালে থাকিয়া হরিলে আমার প্রাণ। সুবহানাল্লাহ। চট্টগ্রামের মসজিদে যদি মেজবানের কথা বলতে না পারে তার বলবো কোথায়, ঠিক কিনা? তো এই যে কথাটা আমি বললাম, এই বিশালতা আমাদের কাছে, বলিদের কাছে নয়, নবীর কাছে নয়, ঠিক কিনা? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওই শাহানশাহ সৈয়দনা জিয়াউল হক মাইজভান্ডারের আওলাদ বাবা হাসান বাবা মাইজভান্ডারী আমাকে বড় মহাব্বত করেন, খুব বেশি ভালোবাসে। এগুলো আমি বলি না, কাউরে দেখাই না, অনেক বেশি ভালোবাসে। তকদির হয়েছে, অনেক কথা হয়েছে, অনেক সফর হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলা মাফ করুক আমার জীবনে, আল্লাহ মাফ করুক। 1 ঘন্টা 40 মিনিট বসিয়েছিলেন, আমি আলোচনা করেছি 1 ঘন্টা 40 মিনিট, এবং ওনার সিদ্ধান্ত 1 ঘন্টা 40 মিনিট
এবং রাজাপুর দরবার শরীফে আমার দিন মুনাজাত করাইছে। এটা আসলে কিভাবে কাজ হাসিল করে এটা তারা জানে। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে আজকে দিনের উরুস হচ্ছে, আমরা যদি যাই আমাদের তকদির উজালা হবে। ওনার আওলাদ হাসান বাবা মেজবান্ডারের হাতে আমরা যদি কেউ বায়াত গ্রহণ করতে আগ্রহ থাকে, আমি টেলিটুলি গলাসিবি কথা বলছি না, তকদিরের ব্যাপার, আপনার তকদির চমকে যাবে। তবে হুজুর অন্যদের আমার কারো ব্যাপারে কোনো কথা নেই, কারণ যত হক্কানি আল্লাহর ওলিদের দরবার সবাই মেজবান্ডার দরবারের জন্য ফেদা, ঠিক কিনা? আরো জোরে বলেন আমার ভাইয়েরা। এই জন্য আমি অনুরোধ করবো যারা যাবেন, ইনশাআল্লাহ যাবেন, আমিও যাব, এখানে আমার ভাইয়েরা আছে, পাগল কিসিমের কতগুলো ভাই আছে, এদের ভালোবাসারে ফেলতেও পারি না, আবার এদেরকে ভালোবাসি বলে আবার কারো কাছে কোন সমস্যায় পড়ে এটাও চিন্তা করি সব সময়, শ্যাম রাখি না কুল রাখি, খুব টেনশনে আসি, খুবই টেনশনে আসি। তবে আমি এতটুকু বলি, আমাকে কারা ভালোবাসে, আমার প্রথম কাতারে যেমন আমি এই মুরব্বিটার আমি আজকে উনি গত জুমায় ওনাকে দেখি নেবেন, আপনি আসছিলেন নাকি গত জুমায়? খেয়াল করি নাই, আমি আজকে চিন্তা করছি জিজ্ঞেস করবো ওনার ব্যাপারে, আমার কোন মুসল্লি কোথায় বসে এগুলো আমার টার্গেটে আছে, কোন মুসল্লি কিভাবে চলে, কে আমাকে কতটুকুন কাছে দূরে রাখে, এগুলো RSBS আমার চাইতে ভালো করে জানবেন, উপরে আল্লাহ। তো সেজন্য আমি সবাইকে ভালোবাসি, সবাইকে মহাব্বত করি, সবার খোঁজখবর রাখি, এটা আমার একটা বড় দোষ, ঠিক কিনা? দোষ, এটা দোষ ঠিক ওইগুলো হতো। কোনো মুসল্লি অসুস্থ হলে, মুসল্লির কোনো আত্মীয় অসুস্থ হলে আমি ফোন দিয়ে খবর রাখি, এটা আমার একটা দোষ, এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত। সুতরাং বলছিলাম এই যে বিশালতার কথা বলছি, এত বিশালতার চাইতে আর অনেক বিশাল পড়ে আছে, এতটুকুন বিশালতার নবী আমার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা, ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা অবাক হয়ে যাবে যদি কোরআনের সাথে বিজ্ঞানটাকে মিলিয়ে দেন। আল্লাহ কত সুন্দর করে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ এই বিশাল আকাশটাকে সাজিয়েছেন। আপনি আপনার ঘরের সামনে একটা 9টার ফুল আসে না, 8টার ফুল, 8টার ফুল না 9টার ফুল বলে, আপনি ওটাকে একটু নিয়ে গবেষণা করুন তো, আল্লাহ কত সুন্দর করে এটাকে সাজিয়েছেন। আপনি পারবেন? কত সুন্দর করে এটা ডানা বের করেছেন, পাখা বের করেছেন, শিকড় বের করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। একটা ছাগল নিয়ে গবেষণা করেন, একটা কুকুর নিয়ে গবেষণা করেন, বিড়াল নিয়ে গবেষণা করেন, একটা স্মার্টলি বিড়ালের চেহারা, ঠিক কিনা? আরো জোরে বলেন না? পৃথিবীর প্রতিটা জিনিস আমার আল্লাহ বড় শখ করে বানিয়েছেন, সব চাইতে শখ করে বানিয়েছেন বনি আদমকে। কোরআন বলছেন লাকাদ কাররামনা বনি আদম, এই সকল সুন্দরের ভিতরে শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসিয়েছি আমি মানুষকে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মানুষকে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি আজকে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, আল্লাহ আকাশের ব্যাপারে কথা বলেছে, এগুলো অনেক কথা বাবা, এত শর্টকাটে শেষ করা যায় না। এরকম আর 3 ঘন্টা বললেও আকাশের কথা শেষ হবে না, সুবহানাল্লাহ বলবেন না? আজকে আরেকটি আপনাদেরকে আমলের কথা বলি। এটা সূরা মুলুক থেকে আমরা এই আয়াতটাকে তিলাওয়াত করলাম। এই সূরা মুলুকের ব্যাপারে একটি কথা এসেছে, কেউ যদি সূরা মুলুক তেলাওয়াতে অভ্যস্ত হয়, আল্লাহ নবী বলছেন এই সূরা মুলক কিয়ামতে তার জন্য সুপারিশ করবে। শুধু সুপারিশ করবে না, যতক্ষণ পর্যন্ত বান্দার নাজাত না হয় সূরা মুলুক, ততক্ষণ আল্লাহর কাছে এই বান্দার জন্য সুপারিশ করবে। এজন্য আমরা সূরা মুলুক তেলাওয়াতের দরকার আছে কিনা? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আজকে শেষ করে দিলাম। আজকে আমি অনেক কিছুটা খুশি, পুরো খুশি না, উদা মিথ্যা কথা বলে লাভ নাই। এই কিছুটা খুশি হলো এই কারণে, সেটা হলো এই মরহুম আব্দুল ওয়াহাব চৌধুরীর পরিবারের আর্থিক সহযোগিতায়, বিশেষ করে কানাডা প্রবাসী আল ইমরান চৌধুরী আলাউদ্দিন ভাইয়ের বন্ধু, অত্র মসজিদের সকল মুসল্লি ভাইদের সহযোগিতায় মুতল্লি সাহেব সহ মসজিদের পাশে যে খালি জায়গা আপনারা দেখছেন, এটা খরিদ করা হয়েছে। পিছনের ভাইয়েরা কি আপনারা আলহামদুলিল্লাহ করবেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হয়তো সামনে কোনো খদ্দের সারি কি আর আগে ফোনিব না, হুজুরে আতে ফোনার দরকার নেই, দুজনের ফোনে লইব। আলহামদুলিল্লাহ বলেন। খরিদ করা হয়েছে, তবে তারা একটা কন্ডিশন দিয়েছে, অন্য কোনো শর্ত নাই। একটা কন্ডিশন হচ্ছে এই জায়গাতে ঈদগাহ হবে, জানাজা হবে, নামাজ হবে, মাহফিল হবে, ধর্মীয় অনুষ্ঠান হবে। এজন্য তাদের একটা শর্ত হলো জায়গাটা যেন পরিষ্কার থাকে। কতক্ষণ কি থাকে? পরিষ্কার থাকে। আমি আর না বলে পারছি না। ওই দিন কেউ একজন পানি মারছে যে আমার গায়ে উঠছে।
খুব ভালো লাগছে আমার কাছে। আমি নাক দিয়ে শুনে দিয়েছি, আমার তো সাইনোসিটের সমস্যা, তো ভালো করে ক্লিয়ার আরেকজনের দেখাইছি, এত হুজুর আর নাক টানিয়ে নাম নেই। আমরা হাসেন, আফসোস। আরে মসজিদে ঢুকতে মসজিদকে চুমা দিবেন, আল্লাহর ওলিদের মাদ্রাসাকে মসজিদকে চুমা দিবেন, আপনার জীবন পরিবর্তন। আপনারা এগুলো জানেন? আমি সেদিন জামিয়ার পাশে একটা দাওয়াতে গেলাম, মন টানলো, জামিয়াতে গিয়ে একটা চুমা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি যেই জায়গায় চুমা দিছি ওই জায়গায় কত আল্লাহর ওলিদের চুমা পড়েছে, ঠিক কি না? এজন্য মসজিদে ঢুকতে আগে মসজিদকে একটু চুমা দিবেন, এটা আল্লাহর ঘর। কারণ আপনি হাজার আসওয়াদে চুমা দেন, বাইতুল্লাহরে চুমা দেন, এটা দিতে পারেন না? হুজুর কাজরা ইমাম সাহেব পরিষ্কার করেন, আপনি করে দিতেন, এটা তো পারবেন না। ইমাম সাহেব যদি বাথরুম ধোয়াবেন, খুব ভালো কাজ। যাক, ওগুলো বলে আমি ঝগড়া ফাঁসে লাভ নাই। আমার অন্তত 2 ভাদর মাস থাকতে হইব। কয় ভাদর মাস? কয় না। এই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। মোটামুটি জায়গার জন্য ভালো লেগেছে। তবে মসজিদ হবে কিনা আমি জানি না, তার কারণ হলো আমি এটা দেখে যেতে পারবো কিনা আমি জানি না। বিশ্বাস করুন, আমার মেজাজ এত গরম হয়, মনে হয় যে হ্যাঁ আর একটা আনি, আমি নিজে বাইরে ভাঙি ফেলাই। যাই হোক, আল্লাহ শুকর এই জায়গাটা হয়েছে, এবং এই জায়গাটা ইনশাল্লাহ আমাদের ঈদগাহের কাজে হবে, সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য। এই ময়লা আবর্জনা না ফেলার জন্য তারা বারবার তাগিদ দিয়েছেন, যাতে ময়লা আবর্জনা না ফেলে। তারা কেন, এটা আমরা সবাই নিজেদের জায়গা, ঠিক কিনা? মসজিদের জায়গা যেহেতু নিজেদের পরিষ্কার করে রাখতে হবে। আচ্ছা, দোয়া করবেন বিশেষ করে আরমানার মানে দোলা আপা, আমাদের সবার পরিচিত দোলা আপা অসুস্থ। আমি ওনার জন্য দোয়া করেছি সকালবেলা, বাকিটা বেশি বলছি না, কারণ আপনারা ভিন্নভাবে নেবেন। উনি অসুস্থ ও মেডিকেলে আছেন, দোয়া চেয়েছেন, দোয়া করবেন। এবং SM বোরহান ভাই সার্বক্ষণিক ওনার সাথে নিয়োজিত আছেন, ওনার জন্য দোয়া করবেন, সকালে কথা হয়েছে। এবং এই সকল সমাজের সকল মুরব্বীরা, তরুণ যুব সমাজের ভাইয়েরা প্রত্যেকের জন্য দোয়া করবেন, তারা যেন এই মসজিদটাকে সুন্দর একটা আধুনিক মসজিদ হিসেবে রূপান্তর করতে পারে। 3 জন আমিন হই, জোর হন আমিন। ঠিক এখন দিবেলাম বলিব না। যারা মোহাম্মদ রফিক চৌধুরী অনেকদিন অসুস্থ ছিলেন, প্রায় 5 মাস না, অনেকদিন অসুস্থ, দিয়ে আজকে নামাজ পড়তে এসেছেন। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত নসিব করে, মসজিদের জন্য অনেক খেদমত করেন, আল্লাহ তার খেদমতের আরও যেন উত্তম জাযা নসিব করে দেয়, আমিন। আগামী জুমাবার বিকাল 3টায় হানিফ শাহ রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে মিটিং আছে, এলাকাবাসী উপস্থিত থাকবেন। কখন? আজকে না কালকে? আগামী শুক্রবার বিকাল 3টায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। জায়গা যেহেতু হয়ে গেছে, ইনশাআল্লাহ মসজিদও, কথা কয় না, মসজিদও ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহর আওয়াজে যদি এই ওয়ালটা ভাঙি যেত, তাহলে আমরা হেমার্তি বাড়ি দেওয়া লাগতো না। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, ইন্দিয়া একটা ফ্যান নল আর কি, ওয়াল ভাঙার দেয়। তবে আসলে মজা করে বলি আর কি, মানে হয় না আসলে, বুঝেন না? আপনাদের একটা আগ্রহ যে হুজুর একটা ভালো করে বাড়ি বানাইতে পারলাম না, আগ্রহ, তাই আল্লাহর ঘরটাকে যদি একটু সাজান, আপনাদের জন্য লাভ হবে। বাবা, আমি দেখা যাবে যে একদিন কথার পেছে পড়ে আমাকে চলে যেতে হবে, কারণ যেখানে আল্লাহ সব বান্দার কাছে ভালো না, সেখানে একজন হুজুর সব বান্দার কাছে ভালো হওয়ার সুযোগ কোন দিন? কথার মার পেছে আমি চলে যাই। তবে এতটুকুন মানে একটু যে আমি থাকা অবস্থায় যদি এটা হয়, অন্তত একটু এটার উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবো, আল্লাহ আমি সাক্ষী, আমি একটু ছিলাম, ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল। আপনারা পারবেন। এই এলাকার যুবক মুরব্বীদের হিম্মত আছে, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি এদের হিম্মত আছে ইনশাআল্লাহ। এরা আমার কাছে একটা প্রস্তাব রেখেছে, সেটি হলো ইনারা এই এলাকার সকল বলা মুসিবত দূর হওয়ার জন্য, সবার আয় উন্নতির জন্য, এই করোনা ভাইরাস সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য তারা একটা সহিহ বুখারী শরীফের আয়োজন করতে চাচ্ছেন। মা সুবহানাল্লাহ, বোঝা যায় আপনারা রাজি আছেন? রাজি আছেন? তাহলে আমাকে বলছে হুজুর আপনি কি বলেন? আমি বলি যে মুসল্লিরা কি বলে, আমি একটু দেখি আপনারা কারা কারা রাজি আছেন। সবার হাত তুলে ফেলছে, খাইছে না, থাক হয়েছে। ইনশাআল্লাহ আমি চাই সবাই সহযোগিতা করবেন, থাকবেন ইনশাআল্লাহ। যদি হয়, এখনো তো জানি না হয় কিনা, যদি হয় ইনশাআল্লাহ এটাও একটা রেকর্ড ব্রেক বুখারীর খতম হবে। আমরা সবার চেয়ে এগিয়ে থাকবো, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অন্তত আমার মুসল্লি যারা, বা বিশেষ করে যারা বাইরে থেকে আসছেন, মনে কষ্ট নেবেন না, আপনাদের প্রতি আমার আবদার কত পার্সেন্ট সেটা জানি না, তবে আমার এলাকার মুসল্লি যারা আছেন তাদের প্রতি আমার বেশি আবদার থাকবে, এই প্রোগ্রামটাও যেন আমরা সুন্দর সাবলীর সুন্দরভাবে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।